তারপরে কোরআনের ভাষার মাধ্যমে কি বলতেছেন, হে মানবগণ, তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য সকল মানুষকে বলা হয়েছে রে বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা বলে না ঈমানদারগণ। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ও মানব জাতিরা, তোমরা যা কিছু করতেছো, যেভাবে চলতেছো, আল্লাহর হুকুম ছাড়া যে চলতেছো, সেইটা আল্লাহ কখনো পছন্দ করে না। আল্লাহর হুকুম মতে চলতে হবে। আল্লাহর হুকুমের বাহিরে চলবাই, আল্লাহ থাবা মারে ধরে ফেলবে, হয়তো সুযোগ দিবে। সময় দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে 1000 বছর সময় দিয়েছিলেন। কত বছর হায়াত দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে? 1000। সুবহানাল্লাহ। তারপরে 500 বছর তার সন্তানকে দিয়ে দিয়েছিলেন। ওই বছর 50, 500 বছর, আবার কে বলে 50 বছর, দুইটা আছে। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামকে হায়াত দিয়েছিলেন কত বছর? 1000। হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন 9000, 900 বছর। কত বছর? 900 বছর। আর হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। আর উনি প্রথম মানুষ। এখন কিন্তু এরকম বয়স নাই, আমরা বিষয় হইলে 100 বছর, 50, 60, 70 এর মধ্যে স্টক। স্টকে 60 বছর 70 বছরের মধ্যে কি দেয় স্টক, নাহলে 40 বছরে। কেন স্টক? আমরা বেশি টেনশনে আছি। আর এই রোগটা বড় বড় রোগ, এটা কিয়ামতের আলামত। এই বড় বড় রোগগুলা কিয়ামতের আলামত। ক্যান্সার কিয়ামতের আলামত। আগে ক্যান্সার ছিল না, স্ট্রোক রোগ ছিল না, মানুষ হায়াত পাইতো, আল্লাহর ইবাদত করত, আল্লাহকে ভয় করত, এইরকম ভাবে নাফরমানি করত না। বান্দা বর্তমান যেভাবে আল্লাহর নাফরমানি করতেছে, ওই রকম আজ থেকে 200, 300, 400 বছর আগের মানুষগুলা এইরকম ভাবে নাফরমানি আল্লাহর করত না, কিন্তু আল্লাহর গুণ কীর্তন গাইত। হয়তো যার যার ধর্ম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম তোমরা, আর যার যার ধর্মে তোমরা পালন করো, কারো ধর্মের উপরে কেউ চাপিয়ে দিও না। ধন্যবাদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কেউ কারো ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না, ঠিক না? এই সামনে আসতেছে পূজা, হিন্দুদের ধর্ম, সনাতন ধর্মদের বড় উৎসব পূজা, দুর্গা পূজা। তাদের ধর্ম তারা পালন করুক, সমস্যা নেই। কিন্তু আমরা এক জাতি মুসলমান আছি, তাদের ধর্মটাকে আমরা পাড়া দিই। নাউজুবিল্লাহ। তারাও বলে আমাদের ধর্ম মুসলমানরা পাড়া দিতে হইতো না, আমরা আমাদের ধর্ম আমাদের কাছে নিরাপদ আছে। এক যুবক আমি দেখলাম ফেসবুকে আইসা স্ট্যাটাস দিছে এবং লাইভে দিছে, যদি মুসলমানরা আমাদের মূর্তি এবং দুর্গা পূজা ঈদে পাড়া দে, আমরা এই দুর্গা পূজা করতাম না। আমরা কত বেহায়াপনা মানুষ, মুসলমান এক জাতীয় আলেম, তারা বলে তারা দিলে মূর্তি পাড়া দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ গো তোরা মাজার ভাঙছিলি, আল্লাহর ওলিদের মাজার গুলা উপরে উঠে উঠে একটা করে ইট গুলা খুঁড়ে ফেলেছিলি,
ও যুবকরা তোমরা শোনো, আল্লাহ বলেন আমি তোরা যে আমার ওলিদের উপরে আক্রমণ করেছ, আমি তোদেরকে এখন ওই দুর্গা পূজার পারাদার বানাইয়া দিয়েছি। যেটা আমার কাছে সবচাইতে অপছন্দনীয়, যেটা আমার কাছে ভালো নয়, যেটাকে আমি পছন্দ করি না, ওই অপছন্দ জিনিসটাকে আমি আল্লাহ তোদেরকে পারাদার বানাই দিলাম। নাউজুবিল্লাহ বন্না। আমার অলিদের উপরে তারা আক্রমণ করেছিল। আর সনাতন ধর্ম ভাইরা বলে, বোনেরা বলে, আমরা মুসলমানের এইভাবে আমাদের ধর্মকে পাড়া দিতে আমরা চাই না। আমরা আমাদের ধর্ম আমাদের কাছে নিরাপদ। এতে বোঝা গেল তোমরা আক্রমণ করতা সেই ধর্মের উপরে, ঠিক কিনা? সেই মূর্তির উপরে আক্রমণ করতাই। কেন তোমরা ওই মূর্তির মধ্যে আক্রমণ করো? তোমাদের দিকে আমি জানতে চাই, তোমরা কেন এখন পারাদার হইয়ে সেই মূর্তিগুলাকে তোমরা পর্যবেক্ষণ করো, তোমরা পারাদার হিসাবে তোমরা থাকো? আমি তোমাদের থেকে জানতে চাই, আল্লাহ তো তোমাদেরকে মূর্তি পাড়া দেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করিও না। ঠিক কিনা? হারাম ভাই, এই দেখছেন আল্লাহ কারে কোন জায়গায় লাগায় বলা যায় না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মাজার বিশ্বাসী, ঠিক কিনা? আমরা মাজার বিশ্বাস করি। আমরা মাজারে গিয়া আমরা ওলিদের কাছে কোনো কিছু চাই নাই। আমরা মাজারে গিয়া ওলিদের কাছে গিয়া ওলিদের মাজারে গিয়া সিজদা দেই নাই। আমরা ওলিদের মাজারে যাই একমাত্র জিয়ারত করার জন্য, ওলিদের সহবত মহব্বত নেওয়ার জন্য। ও যুবক ভাইরা, ওলিদের সহবত মহব্বত যারা নিয়েছে, আমি জুবায়ের তাহিরি বলে গেলাম, ও যুবক ভাইরা, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। যারা ওলিদের মহব্বত সহবত নিয়েছে, তারা নবী পর্যন্ত তো পৌঁছেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওলিদের ব্যাপারে আল্লাহ কিছু বলছে কিনা তাও তো জানার দরকার। এই ওলিদের ব্যাপারে আল্লাহ কিছু বলছে কিনা তাও তো আমাদের জানার দরকার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের সম্পর্কে আল্লাহ সুস্পষ্ট ভাবে বলেছেন, আল্লাহ সাবধান করে বলেছেন। সুবহানাল্লাহ বলে, নিশ্চয় যারা আমার আউলিয়া বন্ধুগণ হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ ওলিরা যারা হয়েছে তাদের ভয় নাই, চিন্তাও নাই। তুমি মাজার ভাঙছো, ও যুবক, মাজার গুলো যে বাংলায় দাঁড়াইয়া বাইরিয়া তোমার মার কবর পাড়া দিয়া তুমি তোমার মার কবর দাঁড়াইতে পারবানি? তোমাকে আমি প্রশ্ন করি, তোমার বাবার কবরে দাঁড়াইয়া তুমি তোমার বাবার কবরে দাঁড়াইয়া তুমি কি এভাবে আক্রমণ করতে পারবা? তোমার বুকটা কাঁপে নাই, তোমার হাতটা কাঁপে নাই, তোমার পাটা কাঁপে নাই। কার উপর আমি উঠতেছি, কার মাজারের মধ্যে আক্রমণ করতেছি, একবারও কি তোমার বুকটা কাঁপে নাই? এখন তোমরা আবার ওই মূর্তির পাড়াদার হইছো। আল্লাহ বানাইয়া হয়ে দিচ্ছে মূর্তি পাড়াদার হিসাবে। যাও মূর্তি পাড়া দাও। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলে, হে মানব জাতি, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করতে? আল্লাহকে। এই আয়াত দ্বারা মানব জাতি সবাইকে বলা হয়েছে। কেন বলা হয়েছে জানেননি? এই আয়াতটা নাযিল হয়েছে কিয়ামতের অবস্থায় সম্পর্কে। না কিয়ামত কি মুসলমানের জন্য, নাকি যারা ঈমান আনছে না তাদের জন্য কিয়ামত হইতো না? এটা কোন? শুধু মুসলমানদের জন্যই?
না, যারা ঈমান আনছে না তাদের জন্য আছে, তাদের জন্য আছে। এই জন্য সকল মানব জাতিদেরকে বলা হয়েছে আল্লাহ সমষ্টিগতভাবে। আল্লাহ বলেন আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ পাক বলেন, হে মানবগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আর ওই দিনকে ভয় করো যেই দিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পিতা পুত্রের কোনো কাজে আসবে না, এবং পুত্র পিতার কোনো কাজে আসবে না। ওই দিনটার কথা ভয় করো। ওই দিনটা কি? হাসর। সুবহানাল্লাহ বলে, ওই দিনটা কি? হাসর। হাসরের দিনের কথা আল্লাহ এই আয়াত দ্বারা উল্লেখ করেছেন। যা পিতা পুত্রের জন্য উপকার আসবে না, পুত্র পিতার জন্য উপকার আসবে না, মা মেয়ের জন্য উপকার আসবে না, মা মেয়ে মার জন্য উপকার আসবে না, কেউ কারো উপকার আসবে না। সেই দিন শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। সুবহানাল্লাহ। সেই দিনটায় খুবই একটি ভয়ানক দিন। আপনি দাঁড়ায় থাকবেন উপরের দিকে তাকায়া, উপরের দিকে তাকায়া ইয়া নাফসি ইয়া নাফসি। 50,000 বছর এই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখেন 5 মিনিট এভাবে দাঁড়ায় দেখেন, হাতটা বেবস হয়ে জায়গায়। 5 মিনিট না, 2 মিনিটে তুলে রেখে 5 মিনিট বাদ দিয়ে দিলাম। ওই দিন পিতা পুত্রের কোনো উপকার আসবে না, এবং পুত্র পিতার কোনো উপকার আসবে না, মা মেয়ের কোনো উপকার আসবে না, মা মেয়ের কোনো উপকার আসবে না, মেয়ে মার জন্য কোনো উপকার আসবে না। সবাই শুধু ইয়া নাফসি বলে কাঁদবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, সকল নবীরা ইয়া নাফসি বলে কাঁদবে। ও যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে কাঁদবে, কিন্তু আমি নবী বলে গেলাম, আমি ইয়া নাফসি বলে কাঁদবো না। আমি বলবো ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি বলে আমি নবী কি করব? কাঁদবো। আমি ইয়া নাফসি বলে কাঁদবো না। আমি ওই যখন রূহ জগতে ছিলাম তখন আমি আমার উম্মতদেরকে নিয়ে চিন্তা করেছি। আমি রূহ জগতের থেকে যখন আমি মায়ের রেহমত চলে আসলাম, জাহানে আমি উম্মতি বলে কেঁদেছি। আবার দুনিয়াতে আসার পরে আমি নবী উম্মতি বলে 63 বছর জীবন কেঁদেছি। আমি মদিনায় শুয়ে শুয়ে উম্মতি বলে কাঁদতেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বলেছেন, তারপরে বলেছেন কি জানেন আমার বন্ধুরা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। হ্যাঁ, আল্লাহ যা বলেন কখনো মিথ্যা বলেন না, তার কথাগুলো সত্য, ঠিক না? আল্লাহ মিথ্যা বলেননি? হ্যাঁ, আল্লাহ মিথ্যা বলেন না, না, কখনো না। আল্লাহ যা বলেন তাই সত্য। আল্লাহ নিজে বলেন, আমি যা কিছু বলি তাই সত্য, আমার কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি বললাম আমি সত্য, আমি আল্লাহ ওয়াদার সত্য। অনন্ত পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। অনন্ত জীবন বলতে কি জানেননি? এই পার্থিব জীবনটা হলো যেন ধোঁকা দিতে না পারে, এবং শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দিয়ে আল্লাহ হইতে ফিরাইয়া না লইতে পারে। আমার যুবক ভাইয়েরা, শয়তান আমাদের পিছনে লেগে আছে। শয়তান আমাদের পিছনে লাগে আছে। কেমন ভাবে জানেননি? বক যেভাবে শিকার করে, দেখছেন বক শিকার করতে? হ্যাঁ, বক দেখবেন এক জায়গার মধ্যে দাঁড়াই থাকবে, যেখানে মাছটি নড়াচড়া করতেছে, নীরব নিস্তব্ধ,
যখন মাছটা একটু ফুট দিবে, তার ফুটটা দিয়ে মাছটারে কি করে ধরে ফেলে, ঠিক কিনা? নীরব নিস্তব্ধ শয়তান তদ্রুপ পড়তে বসে আছে, কখন সুযোগ নিবে সে বৈশা থাকে, সুযোগটা পাইলে লাভ মেরা সেই সুযোগটা সে কাজ করে ফেলে। মুসলমানকে গুমরাহ করতেছে এক জাতীয় মুসলমান, তারা কি, তারা মাওলানা, তারা আলেম, হাফেজ, মুফতি, তারা কিন্তু বলদ কাজ করতেছে, করে কিনা? মাদ্রাসার মধ্যে বলদ কাজ করে কিনা? এই যুবক ভাইরা বলদ কাজ করে কিনা? ওই বলদ কাজ যে মোল্লারা করতেছে, তারা কিন্তু ওই শয়তানের ধোঁকা পড়ে করতেছে, শয়তানের হাফাত পয়রা তারা করতেছে। আল্লাহ বলেন যেন শয়তান যেন তোমাদেরকে কি না করে, এর থেকে ফিরায় না নিতে পারে আল্লাহ থেকে। তোমরা সেভাবে পার্থিব জীবনে তোমরা এত মধ্যে লুটায়া পড়েও না, পার্থিব জীবন তোমাকে কি করে দিবে? জাহান্নামে নিয়ে যাবে। এই দুনিয়ার জীবন যদি ডুবে পড়ে যাও, তোমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর এই দুনিয়ার জীবন যদি তুমি কষ্ট করে যেতে পারো আল্লাহ আল্লাহ বলে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক অন্য আয়াতে বলেছেন আমি তোমাদের জান মাল যা কিছু আছে সব কিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জান মাল যা কিছু আছে যদি আমাদের ঈমানদারদের জন্য যদি এই জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়ে নেই, তাহলে এই দুনিয়াটাকে আমাদের জন্য আযাব হবে না সুখী হবে? তোমার কথা বল না, কষ্ট হবে না আরামদায়ক হবে? কষ্ট হবে। এই দুনিয়াটা কি হবে? আমাদের জন্য কষ্ট হবে, ঈমানদারদের জন্য। আমরা এইগুলা বুঝি না, না বুঝে আমরা এই ধন সম্পদের পিছনে লাগায়া পড়েছি। ধন সম্পদের পিছনে আমরা কি করতেছি? পিছনে হালি দৌড়তেছি। আমরা যেন অট্টালিকা করতে পারি, আমরা যেন 4 তলা করতে পারি, আমরা যেন 5 তলা করতে পারি, আমরা যেন ঢাকা শহরে একটা বাড়ি করতে পারি, আমরা যেন সিলেটের জমিনে একটা বাড়ি করতে পারি, এমনকি শহরে যেন 4 তলা 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে পারি। এই চেষ্টায় আমরা আছি, কিন্তু আল্লাহকে যে খুশি করবো এই চেষ্টা আমরা নাই, ঠিক না? আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, আমার ইবাদত করো। কেমন ভাবে ইবাদত করবে? আমাকে ভয় করে ইবাদত করবে, আমাকে ভয় করে যদি ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আমি যে বলেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তুমি খারাপ কাজ থেকে বাঁচতে চাও, তুমি যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে চাও, তুমি যদি মন্দ কাজ থেকে বিরত থাকতে চাও, তাহলে আল্লাহ বলেন তাহলে সালাত করো, সালাত, নামাজ আদায় করো। নামাজ একমাত্র পারে খারাপ কাজ থেকে বিরত রাখতে। সুবহানাল্লাহ বলেন। নামাজ একমাত্র পারে খারাপ কাজ থেকে বিরত রাখতে। এই তাহলে নামাজ পড়তে হবে নি? ওলিরা, আল্লাহর ওলিরা তারা নামাজ পড়ছিনি? তোমার কথা বল না কেন? আল্লাহর ওলিরা নামাজ পড়ছেননি? পড়ছেন না? 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? 5 ওয়াক্ত এবং অতিরিক্ত নামাজও পড়তেন। সুবহানাল্লাহ বল না? অতিরিক্ত নামাজও পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ইবাদতে তারা কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলে। দিনের বেলা তারা এইভাবে নামাজ পড়ার সাথে সাথে তাদের কর্মজীবন লেগে যাইতেন, আবার রাত্রের বেলা অল্প সময় ঘুমাইয়া আল্লাহর ইবাদতে রাত কাটাইয়া দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আমার যুবক ভাইরা, আমরা কোন সময় এই দুনিয়া কিয়ামত হবে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই দুনিয়াটা কিয়ামত হবে জানেননি কোন সময়? ও যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর কথা স্মরণ রাখবে না, তাহলে মনে মনে ভাববেন কিয়ামতের আলামত গুলো শুরু হয়ে যাবে। মা বাবার কথা ছেলেরা শুনবে না, ছেলেরা মা বাবার কথা শুনবে না, মা বাবারে তারা মেরে ফেলবে, বাবার কথা অমান্য করবে, বাবাকে বেশি প্রাধান্য দিবে না, তারা তাদের বন্ধুকে প্রাধান্য দিবে, নিজের বন্ধুকে আপন মনে করবে। এই নিজের বন্ধুকে আপন মনে করবে, বাবাকে কি করবে? পর ভাববে এবং বাবার প্রতি বেবিচারি করবে, বাবার প্রতি অত্যাচার করবে। ও যুবক ভাইরা, বাবার উপরে যুবক অত্যাচার করবে, বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করবে। এই যুগ বর্তমান আইসিনি বলে না, এই যুগ চলে আসছে। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন
যখন পুরুষগণ স্ত্রীর অনুগত হইবে, যখন পুরুষগণ স্ত্রীর অনুগত হইবে এবং মাতার নাফরমানি করবে, যখন মানুষ বন্ধুকে নিকট করিয়া নিবে আর পিতাকে পর ভাবিয়া নিবে, এটা হলো কিয়ামতের আলামত। এখন দেখেন পুরুষরা বিশেষ করে এই নারীর অনুগত করে, স্ত্রীর অনুগত করে, স্ত্রী যা কথা আইসুই, ঠিক না? স্ত্রী যদি আমি ঢাকা যাবো তোমার লাই করতে পারবো, তুমি যে আমাকে দেখা নিলেন। আর আগের জমানার পুরুষরা পুরুষের অনুগত করতো স্ত্রীরা, আমি আপনি যদি বলেন যাবো নয়তো যাবো না, আর আমি না যাওয়ার চিন্তাধারা, আমি পর্দা থাকতে চাই। আর বর্তমান নারীরা তো আমি পর্দা থাকতে চাই নাই, আমি ঘরে থাকতে চাই নাই, আমি চাই আমি যেন রাস্তাঘাটে ঘুরে তোমাকে নিয়ে সেলফি দিয়ে এবং টিকটক করে আমি ফেসবুকে ছাড়তে আমার ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াকারনা বিবুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে স্ত্রীগণ, তোমাদেরকে আমি একমাত্র স্বামীর খেদমতের জন্য ঘরে অবস্থান করো। কোথায়? আল্লাহ বলেছেন স্বামীর খেদমত করার জন্য ঘরের মধ্যে অবস্থান করো, বাহির হইও না, বাহির হইও না। কিন্তু আজকে দেখা গেল স্ত্রীর অনুগত করে পুরুষরা। কিন্তু আজ থেকে 200-300 বছর আগে দেখেছি, আমরা শুনেছি আমাদের বাপ দাদার থেকে, বাবার এবং দাদির অনুমতি, দাদার অনুমতি ছাড়া দাদি বাহির হইতো না, এবং মা স্বামীর অনুমতি ছাড়া মাও বাহির হইতো না। এভাবে অনুগত করত পুরুষের। আর বর্তমান পুরুষরা এখন করতেছে স্ত্রীর আনুগত্য। এটা হলো কিয়ামতের আলামত। আমার নবী, আপনার নবী আজ থেকে 1500 বছর আগে এই ঘোষণা দিয়ে গিয়েছে। এরকম যদি হয়ে যায় তখন মনে করবা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। তারপরে বলেছেন কি জানেননি? তারপরে বলেছেন মাতার নাফরমানি করবে। আসলে বর্তমান মাতার নাফরমানি করেনি সন্তানরা। এই কজনের সন্তান মার কথা শুনে, কয়জন সন্তান বাবার কথা শুনে? দেখেন গিয়া, মা যদি কয় তুই এদিকে যা, না আমি এদিকে যাইতাম না, আমি এদিকে করবো, তো বাবা মা যদি কষ্টে একটু সাইজ করে সুন্দর দিকে কাটি, না আমি কিনা রাউর কাটিং কাটবি, নেইমারের কাটিং কাটবো, আমি এমুকের কাটিং কাটবো। আরে বাবা, তুই তো মসজিদে আইবি কি পায়জামা পরে, তুই কেন হাফ প্যান্ট পরে আসো, শর্ট প্যান্ট? এখন থেকে ন্যায্য করেন একটা শর্ট প্যান্ট বাড়িছে, বুড়া বেটাই নিয়ে পরে। আমি যেন চাকরি করি, বাইরে থেকে আইছি, আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন এরকম পোশাক পরেন? আপনি দেখতে তো খারাপ লাগে, খুব ভালো লাগে, গরম লাগে, গরম লাগে, দেখতে তো সুন্দর কাছে। আপনার স্ত্রীর কাছে তো নিজের কাছে লজ্জা লাগে, নিজের ছেলে মেয়ের কাছে তো নিজের কাছে লজ্জা লাগে না এতটুকু কাপড় বেড়ে রাখলে? কোন এইরকম কাপড় বলে এইটি মনে করবেন কিয়ামতের আলামত। মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য সন্তান হয়। যারা মা বাবার অবাধ্য সন্তান হয়ে যায়, মনে রাখবেন তার জন্য জাহান্নাম হারাম। তার জন্য কি তা জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম। যতই ইবাদত করো না কেন গো, মা বাবার অবাধ্য হইলা কোনদিন জান্নাতে যেতে পারবে না। মা, ও মা, মা গো, তোমার দিকে তাকাইলে একটা হজের সওয়াব পাওয়া যায়। আমি বলি না, আমার নবী বলেছেন হজ করলে হজ কবুল হবে। আল্লাহ এরকম গ্যারান্টি দেই নাই, আমার নবীজি গ্যারান্টি দিয়েছেন কোন সন্তান যখন তার মায়ের চেহারার দিকে সুনজরে একবার তাকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। নাফরমানি করা যাবে না মা বাবার। তারপরে বলেছেন যখন মানুষ বন্ধুকে নিকটতম করিয়া লইবে আর পিতাকে পর করিবে, তখন মনে করবেন কিয়ামতের আলামত শুরু হইয়া গেছে। আসেনি বর্তমান চিতার পর কইরালা আর নিজের বন্ধুরে কি করে আপন করে। বাবা বলে বন্ধুরে তুই আনিস না, বাবা ছেলে কর না আমার বন্ধুরে আমি নিয়ে আসবো। আরে তোর ঘরের মধ্যে মা আছে, তোর বইনাতে আছে, তারা অসুবিধা কি? তা
তাহলে তোমার কথা শুনবো না, এমনকি তোমাকে আমি হত্যাও করবো। কালকা না পরশু দিন ফেসবুকে দেখছি ব্রাহ্মণবাড়িয়া মানসারামপুর স্ত্রী কি করছে, স্বামীরে 4টা টুকরা করছে, কইরা বস্তার মধ্যে ঢুকাইয়া একটা খুদ দিয়া নিচের মধ্যে রেখে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া মানসারামপুর যুগ কেমন চলে গেছে চিন্তা করছিলি? ওর লোকে তারা আমি করতাম বোকাই চলে গেছে মানে বউ দেখতে নাই না, আগে বউ স্বামীরে ধরাইতো, স্বামী বউ রে ধরা। যুগ চলে গেছে গা, বুঝছেন না? আগে নেতৃত্ব দিতে গেরা মুরব্বীরা, আর বর্তমান থেকে বৈষম্য ছাত্ররা, ঠিক কিনা? এটাই আয়ামে জাহেলিয়ার যুগ আসতেছে, বড় পড়ার যুগ। ছাত্ররা মিলে নেতৃত্ব করে, জ্ঞান কতটুকু আছে রে বাবা ভাইয়েরা। এখন একটা প্রতিষ্ঠানে হ্যাঁ সচিবালয়ে ঢুকতে হলে অনেক অনুমতি নিতে হইতো বড় বড় লোকের, আর বর্তমান ছাত্ররা বৈষম্য পরিচয় দিয়া বিকে জায়গা গিয়া বড় বড় অফিসারের ধুমকি মারে, বড় বড় অফিসারে চাকরি যাবে বলে এরকম হুমকি দে, আপনার চাকরি বাতিল করে দেবে, আপনার চাকরি কোটা হয়েছে। আরে বাবা ভাইরা, কোটা হয়েছে যেটা হয়েছে তার দুর্গত হইতে সচিব হয়েছে গিয়া। সচিব কি সাধারণ ব্যাপার? তুই বেটা করে কলমের কোটা দিছ, এখনো তো কিছুই হইছস না। অনেক সময় এই চাকরি যাইতে গেলে তুই বৈষম্য ছাত্র আন্দোলন হয়ে আসি, দেশের মধ্যে অরাজ্য সৃষ্টি করেছে, ঠিক কিনা? অনেক ছাত্র শিক্ষকদেরকে অপমান করছেন, আপনারা দেখছেন না ফেসবুকে? এটাও কিন্তু আইয়ামে জাহেলিয়ার যুগ, এটা বড় বড় কাজ। এইটা নিয়ে বিশ্বের বড় বড় দেশগুলা তাদেরকে তুচ্ছ দিয়েছে। এটা কি শিক্ষা জাতির মেরুদণ্ড? এটা তো শিক্ষা জাতিকে ধ্বংস করতেছে। এরা 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 বৈষম্য যে আন্দোলন বিরোধী যারা করছে, আমি তাদের বিরোধী না, তাদের এই কথাগুলো বলতেছি। তোমার মার সমান একজন শিক্ষক, তোমার বাবার সমান একজন শিক্ষক, তাদেরকে নিয়ে অপমান, সুন্দরভাবে কথা বলতে পারো, কিন্তু এভাবে করা ঠিক না। আমি বিরোধী কোনো কথা বলি না বৈষম্য, কিন্তু নৈতিকতার কথাগুলো বলতেছি, এটাও কিয়ামতের একটা আলামত। এই দেশ পরিচালনা করবে কারা? মুরব্বী যারা আছে, আমাদের মা বাবা, আমাদের বিশেষ করে বাবারা এবং মুরব্বী যারা আছে, তারা দেশ যেভাবে চালাবে সুন্দর, তারা বুঝতে পারবে। তোমার জ্ঞান আর তোমার বাবার জ্ঞান এক সমান হয় না। তুমি এখনো ছাত্রই আছো, ঠিক কিনা? এখনো তুমি ছাত্র আছো। ছাত্রর জায়গায় থেকে ছাত্রর মতো কথা বলো, তখন সম্মান পাইবা। তুমি তো আবার বাবা হইবা, তুমি যে লাঞ্ছিত অপমানিত হইবা না তা কিন্তু গ্যারান্টি না। এটা কিন্তু আমি কিন্তু ওইভাবে নিবেন না, বৈষম্য যারা ছাত্র আছেন ওইভাবে নিবেন না, ভালোভাবে নিবেন, নেগেটিভ না নিয়ে পজিটিভ নিবেন। তুমিও একদিন সেরকম হইতে পারো, তুমি যে লাঞ্ছিত করতেছো একদিন তুমিও সমাজের কাছে লাঞ্ছিত হবে। আবু জাহেল কি করছিল? গর্ত করছিল নি তারে ফালাইবার জন্য? আমার দয়াল নবীজিকে এই গর্তে গেরা পড়ছিল? আবু জাহেল পড়ছিনি না? তুমি যখন এরকম